হাতে গোনা দুই একটা বিরল রোগে আক্রান্ত বন্ধু বান্ধব থাকলে জীবনে আর সুখ শান্তির আশা করণ যাইতো না। কোন বাতিজার পুত্রের আশায় যে আজকে বাইরে ইসলাম রে, বাইরে আজকে আমার এই দশা। এর যদি অন সামনে পাইতাম রে, তাইলে জায়গা বরাবর একটা লাথি দিতাম। আমি সচরাচর বৃষ্টির দিনে বাইরে হই না, কারণ আমার শরীরে বৃষ্টির বাতাস লাগলেই ঠান্ডা জ্বর সর্দি কাশি সবগুলো আমার একসাথে ভালোবাসে ফেলে। তো আজকে ভালোই ভালোই বাসার মধ্যে শুয়ে আছিলাম, ভাবতেছিলাম ওয়েদারটা খুব সুন্দর। আর এই ভাবতে ভাবতেই শুনি আমার মোবাইলটা আমার ডাকতেছে। যে হাতে মোবাইলটা লইলাম এর মধ্যে একটা কল, আর এই কলের লাগে আজকে বৃষ্টির মাঝে আমার ভিজতে হইছে। আর আমি বাসার নিচে নামতে দিনটা আন্ধার করে দিছে। আর এই আন্ধার করার সাথে সাথে এমন ভাবে টাটা আর বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপ একদম ভয় পেয়ে গেছিলাম। এমন ভাবে অন্ধকার করছি, ভাবছিলাম বৃষ্টিতে ভিজতাম না, এর লাগে গুরুদল কলেজের ভিতরে ঢুকছিলাম। আর কপাল তোই খারাপ যে কলেজের ভিতরে ঢুকার সাথে সাথে গেছে তেল শেষ হয়ে গাড়ির। ফার্স্টে ভাবছিলাম তেল শেষ হয়েছে, পরে দিই না তেল শেষ হয়েছে না, গাড়ি আমরা সাথে ভিত্তিক লইছে বৃষ্টিতে ভিজানির লাগিয়া। আমরা যখন বৃষ্টিতে ভিজে একদম পুরাপুরি খাই, এরপরে গাড়ি আবার স্টার্ট লইছে। আর এর মধ্যে দিয়ে যেমনে টাটা মারতাছে বাপরে বাপ। পরে ভাবলাম বৃষ্টিতে যেমন ভিজছি তাহলে বৃষ্টিটা এনজয় করি। তো পরে বালায় বালার বৃষ্টি এনজয় করতেছিলাম, এর মধ্যে এমন এক টাটা মারছে, হালায় ডরায় আমার রাইকে দৌড় আরম্ভ করে দিছে। ওই আমার লই যা আমারও বাসনের ইচ্ছা আছে, এখনো বিয়ে শাদী করি নাই। হালাইকে আমার কথা শুনে হ্যাঁ দৌড়ে গেছে গা বালা জায়গা। পরে হ্যাঁ আয়ানো দৌড়ছি, দৌড়ে কইলাম যে তুই যে কাজটা করলে এটা কি বালা করলে? পরে আমার মায়ের ডরে পরে বন্ধু সরি সরি সরি। এরপর বৃষ্টি থামছে, থামার পরে ভাবতেছিলাম যাই দেখি আগে কলেজ মাঠের কি অবস্থা। যে জায়গায় সারাদিন মানুষের কোলাহল তা হ্যাঁ এই জায়গাতে আমার মনের মতো দিয়ে একদম শুনশান। তারপর এদিকে ছায়া দিয়ে এক রমণী ফুল দিয়ে বইয়া রইছে, আহ কত সুন্দর লাগতেছে রে। পরে ভাবলাম আমার ফেসটা একটু দেখায় বৃষ্টির দিন আমার কেমন লাগতেছে, সবাই কমেন্টে জানাইন। আর বৃষ্টি ভিজে এই মুক্ত মঞ্চ যেন অসাধারণ এক সৌন্দর্য। আর এইদিকে দেখেন পার্সোনাল ফটোগ্রাফার দ্বারা এরা ছবিও তুলতাছেন। আর আমার বিরল রোগে আক্রান্ত বন্ধুটারা নিয়ে জিডিসিতে এমনি ঘুরতে ঘুরতে পরে দিয়ে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। হ্যাঁ রে কইছিলাম একটা ভিডিও করে দিত, আর হ্যাঁ দিহুন কিতা করে দিছে। ভাবছিলাম একটা রিলস বানায় সারাম, পরে দিহুন কি করছে ভিডিওটারে আমার মুহের ভিতরে নেয় ক্যামেরাটারে দৌড়ে দিছে। এমনিতে বৃষ্টিতে ভিজে শেষ, আর এদিকে ভিডিও করতেছিলাম কারো দিন ফাও দেহে আমার ভিজাই দিতেছে। আর এই বিজানির কারণে যে ওর দিকে তাকাইছি তাকাইতে দুম করে ফরিয়ে যেতে কামলে ইসলাম। আর এই ফরার সুযোগ লে হ্যাঁ আমার কি করছে জুতা দিডাতে দৌড়। পরে আমিও কম হুংডা না এর পিছে লাগছে এর মারণের লাগিয়ে দৌড় 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 এর দৌড় দৌড় শয়তান। তোমার আজকে দত্তার লেখাইছি অনেক কষ্টে পরে দৌড়াদৌড়ির পরে এরা পাইছে পায়া দিছে একটা লাত্তি। আর এইদিকে আমরা দৌড়াদৌড়ি আর নাচানাচি করতে করতে দিয়ে আবারও বৃষ্টি থামিয়ে গেছে, একদম শুনশান একদম নীরব মুক্ত মঞ্চ। আর এদিন মিনি কক্সবাজার রয়েছে পানি জমে। ইস রে পানি দেখে কইতাছিলাম এনে গোসল করাম। যাই হোক আজকে যে দৌড়াইছি আর যে বিজা বিসি আল্লাহ জানে আজকে জ্বর না উঠলে হইছে। পরে ভাবতেছিলাম মন যায় বালাই বালাই। পরে দিয়ে ও মায়া এনে দিয়ে জালমুড়ি বানাইতেছে ভাই। পরে কইলাম না জালমুড়ি না খায় তো আর যাওন যেত না। আর এমনি উবাইশে লাগান আমরা দৌড়াইতে দৌড়াইতে বিরল রোগে আক্রান্ত বন্ধু আর আমার ফ্যাটের মধ্যে লাইগ গেছে কি দা এর লাগে আমরা ফ্যাটের মধ্যে জালমুড়ি ভরার লাগে বয়ে পড়ছি টুলের মধ্যে। বৃষ্টিতে আমরা মানি ব্যাগ আর মোবাইল সবই ভিজছে। আর এই ভিজা টেহা দিয়ে আমরা কি করছি মুড়ি খাইছি। টাটা গুড বাই, ফলো করে দিন পেজটি।